মানুষ কেউ তো ফ্রি দেয়, মানুষ হালকাতা খায়। আমার আবার এই অভ্যেসটা খুবই কম, যে কেউ কিছু দিলে মনে করেন দৌড়ে দিতে চাইলে দৌড়ে দাম, আমি যাইনি। তো ওটা আমি ওয়েট করলাম, দেখলাম কি হয় লাস্ট পর্যন্ত। তারপরে যেহেতু আজকে দেখি আমার সিরিয়াসলি গাড়িটা দেওয়ার জন্য ফোন করতেছে, ডাকতেছে, লাইভ করতেছে। আজকের প্রতিক্রিয়া জানতে চাই, এই যে গাড়ির পেছনে আপনি দাঁড়িয়ে আছেন, গাড়িটা আজকে আপনি পেলেন উপহার হিসেবে। আসলে আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে ফেসবুকে মুখলেসুর রহমান ওই গাড়ি দেওয়ার কথাকে খুব ফেসবুকে 24 ঘন্টা লাইভ করতেছে, কথাবার্তা বলতেছে। এটা নিয়ে আমি কয়েকদিন অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছে, আমি গাড়িটার পক্ষে ছিলাম না। তা আমাকে বললাম ওই বিষয়টা আমি একবার সিরিয়াস নিয়েছিলাম না নিলে অনেকে আমাকে ফোন করতেছে, সাংবাদিক ভাইয়েরা, ভক্তরা, তারপরে উনিও ফোন দিতেছে যে গাড়িটা আছে নিয়ে যান। তাই আমি চিন্তা করলাম গাড়ি তো আমার একটা আছে, তো গাড়ি আমি নিয়ে কী করবো? মানুষ কেউ তো ফ্রি দেয়, মানুষ হালকাতা খায়। আমার আবার এই অভ্যেসটা খুবই কম, যে কেউ কিছু দিলে মনে করেন দৌড়ে দিতে চাইলে দৌড়ে দাম, আমি যাইনি। তো ওটা আমি ওয়েট করলাম, দেখলাম কি হয় লাস্ট পর্যন্ত। তারপরে যেহেতু আজকে দেখি আমার সিরিয়াসলি গাড়িটা দেওয়ার জন্য ফোন করতেছে, ডাকতেছে, লাইভ করতেছে। তারপরে গাড়িটা আজকে আমরা আসে, এই যে গাড়িটা সবাই আপনি দেখছেন আমার পিছনে যে গাড়িটা, এই গাড়িটাই আর কি গাড়িটা দিয়েছে আজকে। এবং এই গাড়িটা আমি সবাইকে কথা দিয়েছি, আমার নন্দীগ্রাম, কাহলু দুইটা এলাকায় আমি নির্বাচন করেছি, বগুড়া সদরে। আমি দেখছি আমার এলাকার লোকে গেলে কি অথবা কোনো জায়গায় দেখছি মানুষ অনেক টাইমে মারা গেলে যে তাদের লাশটা তাদের দেশে পাঠানোর জন্যে, অথবা একটা মা সন্তান মনে করেন ডেলিভারি করার জন্যে, অথবা মনে করেন কোনো লোক হেভি অসুস্থ ইমার্জেন্সিভাবে হসপিটালে নিয়ে যাওয়া লাগবে, এই সব কিছু চিন্তা ভাবনা করে আমি গাড়িটা অ্যাম্বুলেন্স বানানোর চিন্তা ভাবনা করেছি। জনসেবার কাজে এই গাড়িটা ব্যবহার হবে। এই অ্যাম্বুলেন্সটা কোন জায়গায় দিবেন? এটা বগুড়ায় থাকবে, বগুড়ায় থাকবে। এবং আপনি বগুড়া থাকে তো কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে মানুষের দুর্ঘটনা হয় থাকে আর কি। এলাকা 4 আসনে দিবেন না 6 আসনে? না, বগুড়া সদরে তো আমাকে 4 আর 6টা একই থাকে কাছাকাছি। বগুড়া 4, 6 আমাদের পাশাপাশি আসন দুইটা। আচ্ছা আলম ভাই, এই যে উনি আপনার সাথে যোগাযোগটা করলো কিভাবে, মানে কবে থেকে যোগাযোগটা হয়েছে? উনি আর কি ফেসবুকে লাইভ দিয়েছে, লাইভ দিয়ে নাম্বার দিয়ে রাখছিল, তারপর সবাই উনি ওখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করছে আর কি। আর আমার বিষয়ে বিভিন্ন জায়গায় সাংবাদিক থেকে বিভিন্ন লোকের থেকে আর কথাবার্তা বলে আর কি যোগাযোগ করেছে। আচ্ছা আলম ভাই, আপনি গাড়িটি অ্যাম্বুলেন্স বানিয়ে জনগণের সেবা করবেন, আইনকে লঙ্ঘন করা তো যাবে না। গাড়িটি কাগজপত্র নাই, কাগজপত্র করতে গেলে আপনার 4 লক্ষ টাকা ভর্তুকি দিতে হবে। এখন গাড়িটা আমরা অবশ্যই যখন গাড়িটা পেয়েছি, আমরা তো গাড়িটা এখনও কি আছে না আছে আমি কিছুই জানি না। গাড়িটা নিয়ে যে গ্যারেজে আমাদের পুরোভাবে ভালো করে কাজ করতে হবে, বাদবে কি আছে আমরা একবার কমপ্লিট করে গাড়িটা অবশ্যই রোডে ছাড়বো আর কি। এখন ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, উনি যদি বিক্রি করতো মার্কেটে 2 থেকে 2.5 লক্ষ টাকা উনি বিক্রি করতে পারতো, কাগজ করতে গেলে 4 লক্ষ টাকা লাগবে। এখন মানে এটা কেমন হয়ে গেল না? দেখেন, উপহার জিনিস মানুষ দিলে একটা ফুলও দেয়, ওটাও নিতে হয়। সে তো উপহার দিয়েছে ওটা, এটা গড় দাম 2 লাখ টাকা হোক আর 10 লাখ টাকা হোক, ওটা টাকা কোনো ফ্যাক্টর নয় আর কি। আলম ভাই, 2 লাখ টাকার জিনিস যদি 4 লাখ টাকা ভরতে হয় তাহলে সেই জিনিসটা একটু অন্যরকম হলো না? অন্যরকম হয়, ভালোবাসা উপহার জিনিস, যেহেতু উপহার দিয়েছে। করতেছে যে 2 টাকার ঘোড়া 10 টাকার চাবুক কেনা লাগতেছে। শোনেন, মানুষের কমেন্টসের তো কোনো ঠিক নেই। মানুষের তো মনে করা বসতে আধারে কিছু লোকের কাজ নেই, বসতে মানুষের পিছনে খালি খোঁচা দেওয়াই কাম, লেখালেখি কাম। আচ্ছা, অনেকে বলছে যে উনি নাকি এটা প্রচারের কারণে এটা করছে, আপনি কি মনে করেন? সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, উনি হয়তো প্রচারের জন্য করছেন না কি করছে ওই বিষয়ে আমি কথা বলতে চাই না। উনি আমার নাম ধরে বলেছে আমাকে গাড়ি দেবে, আমাকে গাড়ি দিয়েছে, আমি ওনার নামে কি আপনি বাদে মন্তব্য কিছু বলতে পারবো না। আচ্ছা, উনি যখন আপনি আসছেন, উনি আপনার আসার আগে উনি মাইকিং করেছেন, আপনি ছাড়া এবং আপনার সঙ্গে যারা আছে আপনার সহকর্মী তাদেরকে ছাড়া কোনো সাংবাদিক এবং কাউকে ঢুকতে দিবে না, কোনো গণমাধ্যম কর্মী ঢুকতে দিবে না। ওনার পার্সোনাল পেজে আপনাকে দিবে, তার কারণটা কি ছিল? আপনি এই বিষয়টা জানেন কিনা, আপনার সাথে শেয়ার করছে কিনা? এখন এই বিষয়টা আমি কেন বলতে জানি না। আমি যখন ঢুকেছি সবাই তো আপনাদের গণমাধ্যমকে আপনারা যখন ছিলেন আপনাদের কেউ বাধা দেয়নি, এই বিষয়ে ওনাকে আমি কোনো মন্তব্য করতে চাই না। আচ্ছা, হিরো আলম সাধারণ মানুষের জন্য কাজ করে, সাধারণ মানুষদেরকে সহযোগিতা করে। সিলেটের অনেক লোকজন বলছে বন্যার সময় কিন্তু অনেক ত্রাণ দিয়েছে, কিন্তু আসলে কি হিরো আলমকে সোশ্যাল মিডিয়াতে বা ভাইরাল অনেকে বলে, হ্যাঁ, তো তাকে কি পুঁজি করে কি উনি কি আসলে এটা কি কোনো স্ট্যান্ডবাজি খেলেছে? আপনার কাছে কি মনে হচ্ছে? এটা করতেও পারে, আমি জানি না কার মনের মধ্যে কে আছে তা তো বলা যায় না। আমি সাদা মনে চলাফেরা করি, আমাকে কেউ যদি ব্যবহার করে কিছু করতে পারে করে খাক, ওটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। এখানে সাধারণ মানুষের আমরা মতামত পেয়েছি উনি আগামীতে নির্বাচন করার পরিকল্পনা, এই জন্য হিরো আলম যেই
ভাবে এগিয়েছে, উনিও কিন্তু সেই গতিটা হিরো আলমকে ব্যবহার করে, এরকমই বলছে। এখন সে যদি কোনো মনে করেন আমাকে ব্যবহার করে, কোনো যদি মনে কিছু করতে চায়, কেউ যদি মনে করে আমার ক্ষতি করতে চায় ব্যবহার করে, কেউ যদি লাভবান হতে চায়, উপরওয়ালা তো সামনে আছে আমাদের মাথার উপর। আর উনি যদি কোনো 2 নম্বরে এই নিয়ে কোনো কিছু করতে চায়, এলাকার লোক তো ওরা মনে করে 2 নম্বরে ধরতে পারবে, তাহলে আর কিন্তু মনে করে ওর ব্যবস্থাও করবে তারা কোনো কিছু করলে হয়তো। ওনার নির্বাচনের ট্রাম্প কার্ড বানিয়েছে আপনাকে, আগামীতে উনি এমপি ইলেকশন করবে, আপনি কি ভাবছেন? আমি সঠিক জানি না বিষয়গুলো নিয়ে। কিন্তু অনেকে যে কমেন্টস করেছে আপনি আজকে গাড়ি দিবে শুনেই নাকি আপনি লাভ মারা চলে গেছেন, এই প্রশ্নের জবাবে কি বলবেন? আপনারা মনে হয় ওনার হলে লাইভ ভিডিওগুলো দেখবেন যে উনি কতদিন ধরে লাইভ করতেছিল, কয় তারিখে গাড়িটা দেওয়ার কথা ছিল, আর আমি কয় তারিখে এসেছি, এটা খবর নেবেন। এটা মিথ্যে বানোয়াটাই কথাগুলো। আচ্ছা, আজকে উনি আমাদেরকে বলেছে, আপনাকে ফোন করেছে, খুবই সামান্য প্রশ্ন, তারপরে মানুষ এগুলো জানতে চায়, আগ্রহ থাকে। সেটা হচ্ছে আপনাকে বলেছে আপনি কি খেতে পছন্দ করেন, আপনার সাথে কেউ বলেছে আপনি দেশি মুরগি পছন্দ করেন। আজকে আপনাকে উনি কি দিয়ে আপ্যায়ন করলেন? আমাদেরকে একটা দেশি মুরগি, মাছ, তারপরে মনে করেন ডিম টুম বিভিন্ন একটা আইটেম করছিল খাওয়ার জন্য আর কি। শোনেন, একটা জিনিস কি, খাওয়া মানুষ দেখে না, পোড়া মানুষ দেখে 2টা জিনিস, একটা লোকের ব্যবহার, তার সুন্দর একটা মন, আর তার পোশাক আশাক, এছাড়া পাবলিকের চোখে আর কিছু পড়ে না। আচ্ছা, উনি আপনাকে খুব সুন্দরভাবে সংবর্ধনা দিয়েছেন, কিন্তু শেষ সময়টাতে আমরা দেখলাম উনি আপনাকে একটা পর্যায়ে বলেই দিল আপনি এবার বিদায় নিতে পারেন। এটা আমি সাংবাদিক হিসেবে আমার কাছে খারাপ লাগলো, আপনি কিভাবে নিলেন? আপনি এটা বলছে যে উনি হলে যে দর্শকদের দিয়ে মনে করেন ঝামেলা শুরু করেছে, উনি কন্ট্রোল করতে পারতেছিলেন না, ভাই বলতেছিল ভাই আপনি তাড়াতাড়ি বিদায়, নাহলে তো কন্ট্রোল করতে পারতেছে না, সেই হিসেবে হয়তো বলেছে। আপনি সেলিব্রিটি মানুষ, আপনার সাথে সাংবাদিক যেতেই পারে, কিন্তু উনি ওনার বাসায় যাওয়ার পর সাংবাদিকদের যে অপমানটা করেছে, আপনি সেটা কিভাবে দেখেন? উনি চাইছিল ওনার একটা পেজ আছে, শুধু একাই ওই পেজ জিনিসটা তার পেজ থেকে লাইভ করবে, তার পেজ থেকে জনগণ দেবে, আর কাউকে মনে করে ব্যবহার করার সুযোগ দিতে চাইছিল না। তার মানে কি উনি হিরো আলমকে ব্যবহার করতে সেই হিসেবে আসলে কাউকে দেয় না, সেই আমি এই জিনিসটা করলাম না, যেহেতু সবাই আছে, সবাই কাজ করে, আপনি কেন একা গিয়ে করবেন কে? তার মানে এই প্রস্তাবটা কি উনি আপনার কাছে রেখেছিল? হ্যাঁ, উনি কথা বলেছিল আমাকে আর কি, আমি বলছিলাম না এটা সবাই আপনি যারা আছে সবাই করতে পারবে, আপনি একদম। গাড়িটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক গুঞ্জন রয়েছে, আপনি গাড়িটি আপনাকে দিবে না, উনি প্রথম বলেছে দিবে, আবার বলেছে দিবে না, এই নিয়ে অনেক গুঞ্জন রয়েছে। আপনি এক পর্যায়ে নাকি বলেছেন মামলা করবেন, গাড়ি না দিলে আপনাকে তিনি হেয় প্রতিপন্ন করছে কেন? এই গুঞ্জনটা আসলে কতটুকু সত্য? দেখুন, কেউ দিলে মনে করেন অনেক কিছু অনেক রকম কথা বলে, তা আমি মনে করেন বলেছিলাম অনেক লোকের কাছে যে একটা লোক আমাকে মনে করেন কি দিবে না দিবে, আমার নাম ভেঙে আমাকে গুজব করাতে সমস্যা হয়। অনেকে সাংবাদিকরা বলে ফোন দিয়েছে, অনেক জনগণও ফোন দিয়েছে, উনি এক এক রকম বলে প্রশ্নের উত্তর দিয়েছে। এখন এই বিষয়টা তো আমাকে আপনারা সবাই জানেনি উনি কি করেছে না করেছে এই বিষয়গুলো। অন্য প্রসঙ্গে কথা আচ্ছা, আলম ভাই, সিলেটে এসেছেন, এখানে কোনো প্রশাসনিক জটিলতা ছিল কিনা? না, সিলেটে এখানে আসার টাইমে আমাদের গাড়িটা মনে করেন আমার গাড়িটাই মনে করেন একটু 90 স্পিডে ছিল, এখানে হাইওয়ে পুলিশ ধরেছিল, ধরে আর 2500 টাকা ডোনেশন করছিল আর কি। 2500 টাকা? 2500 আচ্ছা, সেটা কিন্তু অনেকে 25,000 বলে প্রচার করে। বলতে পারে আর কি, আমি তো নিজেই বললাম, আপনারা একটু আগে দেখেছে অফিসার নিজে আছে কিন্তু আমার সাথে সরি বলেছে, আপনারা নিজেও দেখেছেন আর কি। ভাইয়া, লাইভে অনেকে কমেন্টস করছে যে গাড়ি পেয়ে বেপরোয়া গতিতে চালাচ্ছেন, আসলে তো ওটা আপনার ওটা তো আমার গাড়ি ছিল না, খুলে বলে দেন আমার। আমার গাড়ি তো ওটা ছিল না, আপনার গাড়ি তো নিলামই কেবল আপনি, আর গাড়ি তো যখন ওনারা মামলা দিয়েছে আমার গাড়ি যে আমরা তখন যাই সকল আসার পথে গেলে আমার গাড়ি একা না, ওখানে আরেকটা মনে করেন উপর মহলের একটা গাড়ি আসলে অনেক কটা গাড়ি আটকাছে, তো অনেক কটা গাড়ির মধ্যে আমার গাড়িটা পড়ে গেছে। সবসময় থেকে আইন সবার জন্য সমান, আমি হিরো আলম বলে কোনো কথা না। আমার কথা, আমি একটা কথা বলছি যে আপনাকে গাড়ি তুমি মনে করে আমার ড্রাইভারদের করে রং করে থাকে, আপনি মামলা দিতে পারেন, সমস্যা নেই, আমি এই কথা বলেছিলাম। আইনকে আমি শ্রদ্ধা করে আইনের পথে চললে 2500 টাকাতে মামলা ওরকে আইনে ছিল দিতে পারে, সমস্যা নেই। অন্য প্রসঙ্গে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে 2 দিন ধরে আপনি লাইভও করলেন, আপনাকে আমরা আর পাই নাই। হ্যাঁ, এই যে ওবায়দুল কাদের প্লাস মির্জা ফখরুল, এগুলি নিয়ে কথা আমি ডিটেলসে যেতে চাই না, আপনি লাইভে বলেছেন, বাট এখন আপনার সামনের পদক্ষেপগুলি কি? আপনাকে কি কোনো নির্বাচন বা কোনো দল থেকে কি আপনাকে টানতেছে যে আমার দলে এসে জয়েন করো, বা অমুক আপনাকে বলছে কিছু? অনেক দলই আমাকে অফার করেছে যে দলে ঢোকার জন্য, তাই আমি বললাম না, এই মুহূর্তে আমি কোনো দলে যোগ দেবো না, আমি আলাদা সাধারণ এক মানুষ হয়ে থাকতে চাই, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে চাই। সামনে আবারও নির্বাচন আমাদের, আপনারা জানেন নভেম্বরে তফসিল করতাম, ডিসেম্বরে ভোট হবে আবারও। আর হলে তেমন করেন বর্তমানে আমার যে নির্বাচনের ফলাফল আমি মেনে নিইনি, আপনারা সবাই জানেন, ওরা ইচ্ছে করে আমার ফলাফলটা কেড়ে নিয়ে আমাকে হারানো হয়েছে। এবং এটা নিয়ে আমি নির্বাচন অফিসে কালকে ওইটা দরখাস্ত করে এসেছি, ওখান থেকে নাকচ করে দিলে আমরা এখান থেকে করবো, এখান থেকে না দিলে আমরা হাইকোর্ট পর্যন্ত যাওয়ার টার্গেট আছে। আমি
এই নিয়ে আপনার নির্বাচন নিয়ে অনেকে নানান রকম কথাবার্তা বলছেন। আপনারা সবাই জানেন নির্বাচনের ফলাফল আমার সুষ্ঠু ঘোষণা করা হয়নি।